এমন মেয়েকে বউ হিসাবে পাওয়া তো পুরুষের ভাগ্যের ব্যাপার। স্বামী স্ত্রী রাস্তার পাশে বসে নাস্তা করছে, স্ত্রীকে খাওয়া দিচ্ছে স্বামী। ভাই দেখে ফোন দিল, কিরে বোন কি অবস্থা? এই তো ভাই, আমরা 5 স্টার হোটেলে একটু লাঞ্চ করতে আসছি। তো ভাই বলল, আচ্ছা আমাকে তোরা দাওয়াত না করে তোরা লাঞ্চ করতে বসে গেলি 5 স্টার হোটেলে? আচ্ছা এটা বল, তোরা কি দিয়ে লাঞ্চ করতেছিস? এই তো ভাই, পিৎজা, তারপর পাস্তা, আমার ফেভারেট খাবার, এগুলা দিয়েই আমরা নাস্তা করতেছি। আসলে অনেক বড় রেস্টুরেন্ট তো, তাই খুব মন ভরে খাচ্ছি, অনেক দিন পর আসলাম। আর আমার স্বামীও দেখ আমাকে কতটা ভালোবেসে দামি একটা রেস্টুরেন্টে নিয়ে আসছে। ভাই দূর থেকে বোনের সাথে কথা বলতেছে, আর বোন এভাবে ভাইকে কনভিন্স করতেছে যে বোন অনেক সুখে আছে। তারপর বলতেছে, আচ্ছা প্লিজ দিদি, তোকে অনেক দিন যাবৎ দেখি না এবং তোর হাতের খাবার খাই না। যাই হোক, হাতের খাবার না খাওয়ালি তুই বড়লোক হয়ে গেছিস, অন্তত আমাদের রেস্টুরেন্টে একদিন ইনভাইট কর, আসি। ভাই তুই সময় হলে তোকে এমনি আমি একদিন ফোন দিব। বোন তুই এভাবে আমতা আমতা করে কথা বলছিস কেন? আসলে ভাই কি বলবো, আসলে নতুন বিয়ে হয়েছে তো, এখন স্বামীর সাথে আছে, যদি কিছু মনে করে তাই তোর সাথে এভাবে কথা বলতেছি ভাইয়া। তবে আমি সময় হলে তোকে ইনভাইট করে আনবো, বাবা ভাবি সবাইকে ইনভাইট করব। আর ভাই এভাবে দূর থেকে দেখে যাচ্ছে আর বোনের কথা শুনে যাচ্ছে। আবার বলল, না বোন আসি একটু 5 স্টার হোটেলে। না না না, আসতে হবে না, আমি আসলে তোকে ফোন দেবো, আবার কোনো যেদিন আসবো রেস্টুরেন্টে সেদিন তোকে নিয়ে আসবো। আজকে আসলে ওরা সবাই আসছে তো, হয়তো কি না কি ভাবতে পারে। এখন কি বলবো ভাই, তাই ফোনটা রাখি ভাইয়া, কারণ অনেকক্ষণ কথা বলছি, আমরা সবাই আনন্দ করে রেস্টুরেন্টে খাবার খাচ্ছি। হ্যাঁ ভাই, কোনো এক সময় পরে আবার কথা হবে। এই বলে বোনটা ফোন রেখে দিল। স্বামী বলল, আচ্ছা তুমি এত মিথ্যা কথা বললে কেন? তখন স্ত্রী চুপ করে রইল। বলল স্বামী, আচ্ছা আমাদের সত্যিটা বললে কি হতো, আর তুমি আমার সাথে এত কষ্ট করতেছো কেন? বলল, স্বামী যদি ভালো হয় তাহলে গাছতলাতেও শান্তি হয়। হয়তো তোমার সাথে আমি বসে রাস্তায় রুটি খাইতেছি, কিন্তু তোমার প্রতি যে আমার ভালোবাসা, এই ভালোবাসায় আমি মুগ্ধ। তাই আমার রেস্টুরেন্টে যায় দামি পাস্তা এবং পিৎজা খাওয়ার কোনো আগ্রহী নাই। তারপরে বলল, যাই হোক এত মিথ্যা কথা বলা ঠিক হয় নাই, ভাইকে সত্যটা জানানো উচিত। সত্যি ভালোবাসার মানুষ যদি ভালো হয় তাহলে গাছতলাতে বসবাস করে শান্তি হয়। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।